শুরু করছি রায়ান মার্টিনের 12 নম্বর সেটটি ফার্স্ট সামেটিভ এভলিউশনের। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুরম। অতীতে এক সময় খুরম নামে একজন শাহজাদা ছিলেন। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং মহান আকবরের নাতি ছিলেন। ওয়ান ডে খুরম ওয়েন্ট টু দ্য মিনাবাজার উইথ হিজ ফ্রেন্ড। একদিন খুরম তার বন্ধুদের সঙ্গে মিনাবাজার গিয়েছিলেন। দেয়ার হি কট এ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিড। সেখানে তিনি একজন অত্যন্ত সুন্দরী মেয়েকে এক ঝলক দেখেছিলেন, যে মেয়েটি রেশম ও কাচের পুঁতি বিক্রি করছিলেন। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম। মেয়েটির নাম ছিল আরজুমান্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবেলিটি। তিনি পারস্যের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আফটার মিটিং হার, খুরম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। তার সঙ্গে দেখা হওয়ার পর খুরম তার বাবার কাছে ফিরে গিয়ে বলেছিলেন যে তিনি তাকে বিয়ে করতে চান। খুরম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, 5 years after their first meeting. তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর 1612-তে খুরম আরজুমান বানুকে বিয়ে করেন। তো হয়ে গেল আমাদের শেষ হল আমাদের প্যারাগ্রাফ। এবার চলে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। প্রথমে বলছি এ নাম্বারে, হু ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ দ্য আকবর। আকবরের নাতির নাম কী ছিল? তা আমরা অ্যান্সারটা লিখব, the grandson of Akbar the Great was খুরম, বা লিখতে পারি খুরম was the grandson of Akbar the Great। হলো, আমরা আগে লিখব খুরম, তারপরে লিখব was the grandson of Akbar the Great। বি নাম্বার বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য খুরমস ওয়াইফ। খুরমের ওয়াইফের নাম কী ছিল? তাহলে লিখব আরজুমান বানু বেগম হচ্ছে আমাদের খুরমের ওয়াইফের নাম। তো লিখতে পারি আমরা দ্য নেম অফ খুরমস ওয়াইফ ওয়াজ আরজুমান বানু বেগম, বা এটাও লিখতে পারি আরজুমান বানু বেগম ওয়াজ দ্য নেম অফ খুরমস ওয়াইফ, এভাবেও লেখা যাবে। তো তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারো। সি নাম্বার বলছে আফটার হাউ মেনি ইয়ার্স অফ মিটিং ডিড খুরমস ম্যারি আরজুমান বানু বেগম। কত বছর পরে আরজুমান বানু বেগমের সঙ্গে খুরমের বিয়ে হলো? তাদের দেখা হওয়ার পরে খুরমস ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। প্রথম দেখার 5 বছর বাদে তাদের বিয়ে হয়। এবার চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারে বলছে পুট দ্য টিক অপশন দেওয়া আছে। চিলড্রেন, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা হবে প্লুরাল, বহুবচন। চেঞ্জ দ্য জেন্ডার, নেফিউ নেস। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন করতে বলছে। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এখানে হবে ইন্টেলিজেন্ট। হলো। 5 নম্বর বলছে রাইট এ প্যারাগ্রাফ অন মাই প্যারেন্টস। তো আমরা এবার এভাবে লিখব, ছোট্টর মধ্যে সুন্দর করে আমরা লিখব। তো মাই প্যারেন্টস সম্পর্কে যেটা দেওয়া লিখেছি, মাই প্যারেন্টস আর ভেরি লাভিং অ্যান্ড কেয়ারিং। আমার বাবা মা খুব যত্ন করে এবং ভালোবাসে। দে আর দ্য ফার্স্ট টিচার অফ আওয়ার লাইফ, তারা আমার জীবনের প্রথম গুরু। দে টিচ আস গুড ম্যানার্স, তারা আমাদেরকে ভালো শেখায়। দে হেল্প আস ইন আওয়ার স্টাডিজ, তারা আমাদের পড়াশোনাতে সাহায্য করে। আই ক্যান নট ইমাজিন মাই লাইফ উইদাউট দেম, আমি আমার পুরো জীবনটা তাদের ছাড়া ভাবতেই পারি না। আই অলওয়েজ রেসপেক্ট অ্যান্ড ওবে মাই প্যারেন্টস, আমি সবসময় আমার বাবা মার কথা মেনে চলি। দে প্রোভাইড মি এভরি ফেসিলিটি অফ লাইফ, তারা আমাকে আমার জীবনে সব রকমের সুযোগ সুবিধা দেয়। আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। এ হয়ে গেল আমাদের মাই প্যারেন্টস সম্পর্কে লেখা। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর অন্তত শেয়ার করতে ভুলো না।